গুঁড়ো, এখানে রয়েছে ধনে গুঁড়ো, আর এই দেখতে পাচ্ছ এখানে আমরা গরম মশলা গুঁড়ো আগেই বলেছি সেটাও নিয়েছি। নুনটা আমি পরে অ্যাড করব। আর এইখানে আমি আগে থেকে পেঁয়াজ, বড় সাইজের ধরো গোটা 3টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়ে সেটাকে ভেজে নিয়েছি, এভাবে ভেজে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি কিছুটা ধনে পাতা, কিছুটা পুদিনা পাতা, এরকম 3টে টমেটো, আর নিয়েছি একটু কাঁচা বাদাম আর কয়েকটা কাজু, 7-8 পিস কাজু। আমি এই যে ব্যাটারটা দেখছো, এইটা পুরোটাই আমি লাস্টে একদম শেষে মিশিয়ে দেবো। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। হয়ে গেছে এটা। এখন আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে মাংসগুলোকে ভাজবো। মাংস আমি অ্যাড করে দিয়েছি, ফ্লেমটাকে আমি হাই করে দিচ্ছি। হাই হওয়ার পর, একটু ফ্রাই হওয়ার পর আমি তারপর মশলাগুলো অ্যাড করবো। তখন আমি ফ্লেমটাকে আবার হাই করে দিই। 1.5 মিনিট হয়ে গেছে। আদা রসুনের একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ধীরে ধীরে এর মধ্যে মশলাগুলো সমস্ত অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। লাগবে দিলে চলবে না, কন্টিনিউ এটা প্রায় আমি এখন প্রায় 20 থেকে 25 মিনিট এভাবে বানাতে থাকি। তারপরে গিয়ে আমি কিন্তু ওই যে বানিয়ে থাকা জায়গাটা যেটা গ্রেভি করে রেখেছিলাম সেটা অ্যাড করব। এটা নাড়িয়ে দিতে কন্টিনিউ করে নাড়ানোর মধ্যে আপনি চাইলে মাঝে মাঝে ফ্লেম কম করে এটাকে ঢাকাও দিতে পারেন, কিন্তু আমি সেটা এখন করবো না। আমি 20-25 মিনিট কন্টিনিউ হওয়ার পর তারপর যখন আমি গ্রেভিটা অ্যাড করবো সেই সময় পর কিন্তু আমি অবস্থায় আছে দেখুন, এবং যথেষ্ট অ্যাট্রাক্টিভ। আমি একটু আগে চেক করে দেখলাম মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। আমি আর কিছুক্ষণ, আর মিনিট 10 এটাকে কষতে দেবো। অসাধারণ টেক্সচার, কালার দেখুন, অ্যারোমাও অসম্ভব ভালো অ্যারোমা ছাড়ছে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর আবার আমি ঢাকাটা খুলে দিয়েছি, আবার ঢাকা দিয়ে দেবো। আর আলুগুলো দিয়ে দিয়েছি। দেখো আলু দেওয়ার পর কেন অ্যাট্রাকটিভ লাগছে, দেখো শুধু মনে হচ্ছে আবার খেয়ে নিই। যাই হোক, এটা হোক, আরও অন্তত 10-15 মিনিট আমি এইভাবে করি, ততক্ষণ আশা করি মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। টোটাল টাইম 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা মাথায় রাখি।